হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2025-এর ইংলিশ যে সাবজেক্ট রয়েছে তার পেজ নাম্বার 19 এখানে সলভ করে দেখাবো। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্যাসেজটা রয়েছে সেটাতে রয়েছে দ্য ক্যাট থেকে। এই ক্যাট থেকে যে প্যাসেজ রয়েছে তার মধ্যে 5টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে। আমরা চলে আসছি সরাসরি সেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে। তবুও সবাইকে বলবো যারা এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীকালে এই ধরনের আরও ভিডিও থাকবে। আজকের এই ভিডিওতে থাকছে সিন, তার মধ্যে প্রোজের যে কোয়েশ্চেন অ্যান্সার, পোয়েট্রি কোয়েশ্চেন অ্যান্সার, আনসিন, গ্রামার এবং তার সঙ্গে থাকছে রাইটিং সেকশন উইথ বেঙ্গলি মিনিং। তোমরা পাচ্ছ আনসিনেরও বেঙ্গলি মিনিং, যেটা তোমরা এই স্ক্রিনে দেখতে পাবে। চলে আসছি আমরা এর দাগের কোয়েশ্চেনে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। প্রথমটায় দেওয়া আছে দেখো, নাম্বার 1, দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ। যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিকটা হবে একেরটা হচ্ছে বি, অ্যামিউজড। 2 নম্বরে রয়েছে দেখো, দ্য ক্যাট লিভস দ্য রুম, দ্য ক্যাট লিভস দ্য রুম মেম্বার্স হ্যাভ। যখন মেম্বাররা কী করতো না, গ্যাদার্ড রাউন্ড টু ফায়ার। নেক্সট 3 নম্বরে আছে দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস। অপশান হচ্ছে সি এরটা সঠিক উত্তর হবে, আফটার টি টাইম। নেক্সট 4 নম্বরে আছে দ্য ক্যাট মুভস। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কোয়াইটলি। নেক্সট 5এরটা হচ্ছে দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক। সঠিক উত্তর হচ্ছে 5এরটা সি, এটা হচ্ছে প্যান্থার লাইক। নেক্সট কমপ্লিট দ্য সেন্টেন্সেস। কমপ্লিট দ্য সেন্টেন্সের মধ্যে প্রথমটা রয়েছে হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার। তারপরে উত্তরটা হবে দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। 2 নম্বরে থাকছে দ্য গেস্ট ইন্টেন্টস। তারপরে উত্তরের জায়গাটা হবে টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। 3 নম্বরে হবে দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস। এরপরে উত্তরটা হবে অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। এরপর চলে আসছি আমরা পেজ নাম্বার 2-তে। সেখানে আমরা দেখতে পাবো ট্রু ফলস। ওই প্রোজ সেকশনের উপর ট্রু ফলস আছে। তো প্রথমটা যেটা দেওয়া আছে দেখো, দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট, সেটা হবে ফলস। এই জন্য সাপোর্টিং স্টেটমেন্টে আমরা দেবো দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। তারপরে 2 নম্বরে আছে দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এরপরে রয়েছে যেটা, সেটা হলো কবিতা, যেটা হচ্ছে দ্য স্নেল থেকে দেওয়া আছে। এই স্নেল থেকে দেওয়া কবিতার নিচে আমরা দেখতে পাবো এর ওপরে কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে। প্রথমটা কি দেওয়া আছে দেখো, দ্য স্নেল লিভস উইথ। এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নান। তারপর 2 নম্বরে আছে কোটেশনের মধ্যে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস। হিয়ার ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট কথাটার মানে হচ্ছে অপশন বি, ইম্পেন্ডিং। তারপরে দেখো 3 নম্বরে আছে বিং ডিস্টার্ব দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু দ্য হাউস উইথ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডিসপ্লেজার। এবং 4-এর দাগে দ্য স্নেল লিডস এ লাইফ লাইক এ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মঙ্ক। এরপরে দেখো বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 2 নম্বর করে আছে, দুটো কোয়েশ্চেনের উত্তর লিখতে হবে। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ। উত্তর হবে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল বাই ক্লিঙ্গিং ফার্মলি। 2 নম্বরের কোয়েশ্চেন দেখো, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস। সঠিক উত্তর হচ্ছে দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হোয়েন হি ফিলস ডেঞ্জার অর ব্যাড ওয়েদার। এরপরে দেখো এখানে আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটারই বাংলা মানে এখানে রয়েছে। তোমরা চাইলে এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে করে তোমরা প্যাসেজের বাংলা মানেটা পরিষ্কারভাবে বুঝে যেতে পারো, যাতে করে তোমার উত্তরগুলো করার ক্ষেত্রে সুবিধা হয়। তো চলে আসছি আমরা কোয়েশ্চেন অ্যান্সারে। এখানে রয়েছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। প্রথমে দেখো রয়েছে দ্য ব্যাঙ্কস হ্যাভ বিন ইরোডেড ইন। উত্তর হচ্ছে দেখো পরের পাতায় রয়েছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, মাল্টিপল স্ট্রেচেস। অপশান 2 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে এ পোর্শন অফ দ্য এম্বার্কমেন্ট বিহাইন্ড দ্য ওয়ারহাউস ফেল ইন্টু দ্য রিভার বিফোর। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মহালয়া। 3-এরটা আছে দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইজ ইন। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কাশীপুর বা কাশীপুর। 4 নম্বরে হচ্ছে রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইনঅ্যাডিকুয়েট। 5-এরটা হচ্ছে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট। তারপরে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইরিগেশন ডিপার্টমেন্ট। 6-এরটা হচ্ছে দ্য হুগলি রিভার ইজ এ দ্য হুগলি ইজ এ। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রিভার। এরপর আসছি আমরা ট্রু ফলসে।
ট্রু ফলসে দেখো রয়েছে দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড মেনি টাইমস, সঠিক উত্তর হচ্ছে মেনি প্লেসেস, সঠিক উত্তর হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস। নেক্সট 2 নম্বরে আছে দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, এটা হচ্ছে ফলস হবে, এই জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এ পোর্শন অফ দ্য পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে। নাম্বার 3 হচ্ছে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট পিসিকালচার মানে ফিজিকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। এরপর আসছি আমরা সি এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, 30টা ওয়ার্ডের মধ্যে আমি লিখে দিয়েছি কারণ তার বেশি ওয়ার্ড দিয়ে উত্তর করা যাবে না কারণ অতটা জায়গা থাকবে না। নাম্বার 1 হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি, উত্তর হচ্ছে দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট, অ্যান্সার হচ্ছে দ্য কজেস অফ ইরোশন আর এনক্রোচমেন্ট অফ দ্য ব্যাঙ্কস অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ন্যাচারাল গ্রিনারি। তারপরে 3 দাগের প্রশ্ন হচ্ছে হোয়ার ফ্রম হ্যাজ দ্য প্যাসেজ বিন অ্যাডাপ্টেড, অ্যান্সার হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাফ ডেটেড 3rd November 2023। 4 দাগের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য ওনার অফ দ্য ওয়্যারহাউস সে, উত্তর দেখো দ্য ওনার অফ দ্য ওয়্যারহাউস সেড এ পোর্শন অফ দ্য এম্বার্কমেন্ট ফেল ইন্টু দ্য রিভার বিফোর মহালয়া। এরপর আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথমে থাকছে কারেক্ট ফর্ম অফ ভার্ব থেকে, দেখো যেগুলো কারেক্ট ফর্ম হবে সেগুলো আমি একটু হাইলাইট করে দিয়েছি। 15 গ্লোবাল হেলথ লিডার্স ইনক্লুডিং 3 ফ্রম ইন্ডিয়া হ্যাভ ডিমান্ডেড দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বি কেপ্ট আউট অফ ক্লাইমেট নেগোসিয়েশনস। দেয়ার কল কামস অ্যাহেড অফ এ UN ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। এরপরে আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেগুলো আর্টিকেল প্রিপোজিশনের জায়গা সেখানগুলো দেখো লাল কালিতে লেখা রয়েছে। প্রথমে আছে দ্য আনএমপ্লয়মেন্ট রেট, তারপর আছে ইন দ্য কান্ট্রি ক্রস 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং, তারপর হবে টু এ প্রাইভেট সার্ভে। নেক্সট ডু অ্যাজ ডাইরেক্টেড, ডু অ্যাজ ডাইরেক্টেডে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা আছে দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, ভয়েস চেঞ্জ করতে বলেছে, অ্যান্সার হচ্ছে দ্য অফিস ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড বাই সামওয়ান। নেক্সট 2 নম্বরে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, কোটেশনের মধ্যে হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন শেষ ন্যারেশন চেঞ্জ, অ্যান্সার হবে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি questions. Next 3 নম্বরে দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, এটা পজিটিভ ডিগ্রি করতে হবে, অ্যান্সার হচ্ছে নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। নেক্সট দেখো বলা আছে যে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বের জন্য আমরা দেখছি প্রথমে রয়েছে কি ডু নট হেট দ্য পুয়ার, হেটের জন্য ফ্রেজাল ভার্ব হবে লুক ডাউন আপন। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং, এটা হচ্ছে লুকিং ইনটু, অ্যান্ড রিনার রিজেম্বলস হার ফাদার, এটা হচ্ছে টেক্স আফটার। নেক্সট আছে 6 নম্বরে দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, find out the meaning of the following words from the unseen passage, question number 3 থেকে প্যাসেজের মিনিং খুঁজে বার করতে হবে। তো ওয়ার্ডগুলো কী কী আছে, ওয়ারিং অ্যাওয়ে, এটার জন্য ওয়ার্ড হবে ইরোশন। 2 নম্বর আছে ইনসাফিসিয়েন্ট, এর জন্য ওয়ার্ড হবে ইনঅ্যাডিকুয়েট। 3 আছে শর্টেজ, স্টোরেজের জন্য ওয়ার্ড হবে ওয়্যারহাউস। আর ইন্ট্রিউশনের জন্য ওয়ার্ড হবে এনক্রোচমেন্ট। তারপরে দেখো দুখানা রাইটিং আছে, 3 নম্বর যে রাইটিংটা আছে সেটা রিপোর্টটা যেহেতু গত বছর এসে গেছে সেই জন্য আর দিইনি। প্রথম যে রাইটিংটা আছে সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিন কীভাবে পাবলিকেশন হবে, দেখো আমি লিখেছি পাবলিকেশন অফ এ স্কুল ম্যাগাজিন প্রকাশনা। The school magazine publication is started with the formation of a committee. স্কুল ম্যাগাজিন প্রকাশনার কাজ একটি কমিটি গঠন করার মাধ্যমে শুরু হয়। A notice is issued to collect contribution from students and staff. একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ছাত্রছাত্রী ও কর্মীদের কাছ থেকে লেখা সংগ্রহের জন্যে। দ্য ম্যানুস্ক্রিপ্ট আর শর্টেড অ্যান্ড এডিটেড অ্যান্ড এ ড্রাফট ইজ প্রিপেয়ার্ড, লেখাগুলি বাছাই ও সম্পাদনা করা হয় এবং একটি খসড়া প্রস্তুত করা হয়। দেন ইট ইজ সেন্ট টু দ্য প্রিন্টার, এরপরে এটি মুদ্রণের জন্য প্রিন্টারের কাছে পাঠানো হয়। দেন প্রুফ রিডিং ইজ ডান বাই দ্য কমিটি মেম্বার্স, কমিটির সদস্যরা প্রুফ রিডিং করেন। আফটার নেসেসারি কারেকশনস ইট ইজ সেন্ট ফর ফাইনাল প্রিন্টিং, প্রয়োজনীয় সংশোধনের পরে এটি চূড়ান্ত মুদ্রণের জন্য পাঠানো হয়। দ্য প্রিন্টেড কপিজ আর বাউন্ড ইন্টু বুক ফর্ম and are distributed among the students and staff. মুদ্রিত কপিগুলি বইয়ের আকারে বাঁধাই করা হয় এবং ছাত্রছাত্রী ও কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। পরে আছে একটা 8 নম্বরে একটা স্টোরি আছে, স্টোরি টাইটেল দিয়েছি দ্য ফার্মার্স লেসন, যেটা বাংলায় হচ্ছে চাষির শিক্ষা। কি বলা আছে দেখো,
ওয়ান স্টর্মি নাইট এ ফার্মার অন হর্সব্যাক ওয়াজ ক্রসিং এ ব্রিজ। এক ঝোড়ো রাতে বা ঝড়ের রাতে একটি চাষি ঘোড়ার পিঠে চড়ে একটি সেতু পার হচ্ছিল। সাডেনলি দ্য হর্স স্টপড অ্যান্ড রিফিউজ টু মুভ। হঠাৎ ঘোড়াটি থেমে যায় এবং এটি এগোতে অস্বীকার করে। দ্য অ্যাংরি ফার্মার হুইপড দ্য হর্স মার্সিলেসলি বাট ইট স্টিল ডিড নট বাজ। রাগান্বিত চাষি ঘোড়াটিকে নির্মমভাবে চাবুক মারতে শুরু করে, কিন্তু তবুও এটি নড়ল না বা নড়ে না। অ্যাজ ডন ব্রোক হি স দ্যাট দ্য ব্রিজ অ্যাহেড হ্যাড কোল্যাপসড। ভোরের আলো ফুটতেই তিনি দেখলেন যে সামনে সেতুটি ভেঙে পড়েছে। রিয়েলাইজিং দ্য হর্স হ্যাড সেভড হিজ লাইফ, দ্য ফার্মার রিগ্রেটেড হুইপিং ইট অ্যান্ড ভাউড নেভার টু অ্যাক্ট রাশলি এগেন। ঘোড়াটি তার জীবন বাঁচিয়েছে বুঝতে পেরে চাষিটি ঘোড়াটিকে চাবুক মারার জন্য অনুশোচনা করলেন আর কখনও তাড়াহুড়ো করে কিছু না করার জন্যে শপথ নিলেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার 2025 থেকে পেজ নাম্বার 19-এর সিন আনসিন গ্রামার রাইটিং একটা কমপ্লিট সেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।